আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আপনারা সবাই জানেন মোটামুটি। আমাদের পুরো সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল। আমাদের মিল্টন সামান্তারকে কিন্তু অবশেষে কিন্তু ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। তার বিরুদ্ধে আজকের মধ্যে যে মামলাগুলো হয়েছিল তার ভিত্তিতে তাকে ধরে নিয়ে গেছে আমাদের ডিবি পুলিশ, কারণ ডিবি পুলিশকে এই মামলার তদন্ত দেওয়া হয়েছে। তার জন্য তাকে কিন্তু আজ গতকালকের মানে দুদিন আগে তাকে ধরে নিয়ে গেছে। আমি যেহেতু দেখছি গতকালকে, তো আমি চাইছিলাম গতকালকে আপনাদের জানাবো, কিন্তু গতকালকে জানানো হয় না, তো আজকে আপনাদের জানাইতেছি। দেখেন, আপনি পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন, এরকম কি মানে কার উপরে ভরসা করবেন? এই যে মিল্টন সামান্তারকে আমরা যারা সবাই এত ভালোবাসতাম, তার বিরুদ্ধে যদি এরকম কথাবার্তা শুনি যে কিডনি বিক্রি করে ফেলায়, ছোট ছোট পোলাপানকে বিক্রি করে ফেলায়, এসব আবি যাবি, তার বিরুদ্ধে কিন্তু মোটামুটি অনেক যে মামলা হয়েছে। এই যে বৃদ্ধ যে বৃদ্ধ মহিলাদেরকে রাস্তা থেকে তুলে আনে, যাদের অর্ধেক পয়সা গেছে তাদেরকে তুলে আইনা যত্ন করে ভালো করে, সে কিন্তু একজন মানবিক লোক ছিল। সেই তার কিন্তু আশ্রমে অনেক লোক আছে, সে সব সবাইকে আশ্রয় দিত এবং সবাই খাওয়া দাওয়া করাতো, সুস্থ করাতো। যেসব লোককে অন্য কেউ সেও দেখতো না, সেসব লোককে আমাদের মিল্টন সামান্দার দেখাশোনা করতো। তো তাকে কিন্তু মোটামুটি সবাই অনেক ভালোবাসতেন। তাকে কিন্তু সবাই প্রচুর পরিমাণে সাহায্য করতেন, কারণ সে যেহেতু মানবিক কাজ করে। তার কারণে এরকম কাজ বাংলাদেশে এরকম আর কেউ করে না, এটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, কিন্তু তার বিরুদ্ধে প্রায় এক সপ্তাহ ধরে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছে। মনে করেন যে সে কিডনি বিক্রি করা লাই, ছোট পোলাপান বিক্রি করা লাই, মানুষকে অত্যাচার করে। বা সে যদি অত্যাচার করতো তাহলে সে কেন রাস্তা থেকে তুলে নিয়ে যেত? তার তো কোনো প্রয়োজন নাই, কিন্তু ওই যে একটাই প্রয়োজন, কিডনি বিক্রি করতো, এই জন্য নাকি তুলে নিয়ে যেত। তো দেখেন, তারা মুরব্বী মানুষ, তাদের কিডনি কয় টাকা আর বাঁচা যাবে। যাই হোক, তার বিরুদ্ধে মামলাগুলা মানে এইসব বিষয় সব তদন্ত করার জন্য ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, নিয়ে হাইকোর্টে উঠাইছে। হাইকোর্ট থেকে 3 দিনের মনে করেন যে রিমান্ড চাওয়া হয়েছে, যেহেতু সত্যি কথা বলে। যদি 3 দিনের রিমান্ডে সত্যি কথা না বলে, তার বিরুদ্ধে আরো রিমান্ড চাওয়া হবে। ঠিক আছে, তো অবশেষে কিন্তু তাকে ধরে নিয়ে গেছে। তো দেখেন, আপনি কাকে বিশ্বাস করবেন জানি না। এই দুনিয়ায় মিল্টন সামান্দারের মতো যদি আর কোনো মানুষ আসবে কিনা সেটাও কিন্তু কেউ জানে না, কারণ এরকম মানবিক লোক আমাদের বাংলাদেশে কিন্তু মাত্র একজনই ছিল, তিনি হলো মিল্টন সামান্দার, যে একমাত্র অসহায় নিম্ন লেভেলের মানুষগুলোকে সাহায্য করতো, যাদের কেউ নাই, যারা রাস্তায় পড়ে থাকতো, রাস্তায় ঘুমাইতো। তো তার বিরুদ্ধে মনে করেন যে এরকম ষড়যন্ত্র করে তাকে অবশেষে ধরে আমাদের ডিবি পুলিশ নিয়ে গেল। তো আপনি যে নেক্সট টাইমে ভালো কাজগুলো করতে যাবেন, আপনি কিভাবে করবেন? তার একটা ভুল আছে, সে যে লোকগুলাকে মনে করেন যে দাফন করতো, সেই লোকগুলার কোনো কাগজপত্র তিনি রাখতে পারেন না। কারণ উচিত ছিল সে একটা থানা জিটি করে তাদের মৃতদেহের সার্টিফিকেট রাখার দরকার ছিল, কিন্তু সে সেই কাজটা করে না। তো এই কাজটা করার না কারণে আরো অনেক টুকটাক অনেক ফল ছিল। এই কাজগুলো করার কারণে সে মূলত ফেসে গেছে। কিন্তু সবখান দিয়েই আমাদের মিল্টন সামান্দার কিন্তু রাইট আছে, এটা জনগণ বলবার। অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এই ভিডিওটা যেহেতু সবাই দেখতে পায়। আর অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত। তো যে বিষয়গুলো এই বিষয়গুলো ছোটখাটো কিছু বিষয় উনি মাথা কামায় না দেখে আমার আজকে এই পরিণতি। আর যে বিষয়টা আমাদের মিল্টন সামান্দার বলছে, সেটা হলো সাভারে একটা বাড়ি ছিল, মানে বাড়ি করছেন আমাদের মিল্টন সামান্দার, যে বাড়িটা প্রায় কোটি টাকার উপরে খরচ। সেই বাড়িটা নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে একজন প্রভাবশালীর সাথে। সেই প্রভাবশালীকে নিয়ে মনে করেন যে এই দ্বন্দ্বের পিছন থেকে কিন্তু আজকে মিল্টন সামান্দারের এই অবস্থা। এটা কিন্তু আমাদের মিল্টন সামান্দার একটা ভিডিওতে আপনারা বলছে, আপনারা দেখে থাকবেন সেই ভিডিওটা। তো দেখেন, আমাদের মিল্টন সামান্দারের কিন্তু ফলোয়ার কত আপনারা দেখতেছেন, প্রায় 1,60,00,000 ফলোয়ার তার। তা কিন্তু মানুষ ভালোবাসে, এত মানুষ এমনি কিন্তু এত মানুষ ভালোবাসে না। সে যদি একটা সাহায্য চাইতো, কোটি কোটি টাকা সাহায্য করতো, তো সেই এইসব টাকা দিয়ে কিন্তু এই আশ্রম গুলা চালাইতো, এই মানুষগুলাকে চালাইতো। তো দেখেন, অবশেষে কিন্তু সেটার একটা পতন ঘটেই গেল। আমাদের মিল্টন সামান্দারকে ধরে ডিবি পুলিশ নিয়ে গেল। এখন দেখা যাক সামনে কি হয়। ইনশাআল্লাহ আশা করি এটা সুস্থ একটা বিষয় হবে। অবশ্যই আপনারা দোয়া করবেন সুস্থ একটা বিষয় যেন পাওয়া যায়। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, কি হয় সেটা আপনাকে অবশ্যই জানাবো এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।